হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শ্রাবণ মাসের সবুজ চুরি উপলক্ষে। তো এটা তো শ্রাবণ মাস, সবুজ চুরি তো আমাদের পড়তেই হবে, তাই এখন আমরা যাচ্ছি দোকানে। চলো। আর আমরা এখন যে দোকানে যাচ্ছি সেই দোকানটা হচ্ছে আমাদের স্কুলের কাছে। সেই স্কুল, যে স্কুলে আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, ওই স্কুলে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে গাইজ, তোমাদেরকে কি বলবো। তো চলো তোমাদেরকে আজকে আমাদের স্কুলটাও দেখাবো। আর দেখো আমরা কিন্তু এদিকে বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি হচ্ছে একটা বাগানের ভিতর দিয়ে। আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি না, কেননা সোজা রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘোরানি হবে, তাই জন্য আমরা এই বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। আর দেখো সামনে ঢাল রাস্তা দেখাই যাচ্ছে আমাদের স্কুলের সামনে। এটা হচ্ছে মানে স্কুলের কাছে যেতে হলে এটা পড়বে আগে। এটা হচ্ছে একটা জল ট্যাঙ্কি। আমরা এখানে রাস্তায় উঠে পড়েছি। আর ওই দেখো সামনে আমাদের স্কুল দেখা যাচ্ছে। সত্যি কতদিন পরে স্কুলে আসছি, একটা ফিলিংস আলাদা, মানে কী বলবো, ফিলিংসটা পুরো অন্যরকমই যেন কাজ করছে। এমন একদম চারিদিকে বন হয়ে গেছে। আর আমরা যে এইটা হচ্ছে আমাদের জল ট্যাঙ্কি, মানে এটা আগে হবে, তারপরে আমাদের স্কুল পড়বে। আর এ দেখো এখানে আমরা দোকানে গিয়েছিলাম, কিন্তু দোকানে আমরা চুড়ি পাইনি, তাই আমরা ওই সাইডে আর একটা দোকান আছে সেখানে যাচ্ছি। আর দেখো গাইস, এটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলটা দেখলে পুরো মানে কি বলবো, যেন একটা অন্যরকম ফিলিংসই কাজ করে। কত দিনের স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে, সত্যিই। তারপরে আমরা আবার এই দোকানটাতে এসেছিলাম। এই দোকানে এসে থেকেও এই দাদাও বললো যে না, চুড়ি শেষ হয়ে গেছে, চুড়ি নিতে গেলে আমাদের রবিবারে আসতে হবে। তো রবিবারে তো আর আসা যাবে না। তো চলো তোমাদেরকে স্কুলটা একটু ভালো করে দেখাই। দেখো হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে, আজ সব চলে গেছে, ঢলে গেছে কালকের কলরব। আমরা কিন্তু দুটো দোকানে গেছিলাম, কিন্তু দুটো দোকানের মধ্যে একটাতেও আমরা চুড়ি পাইনি, তাই আমরা আবার ওই দাদার দোকানে এসেছিলাম। আর আমি এখানে এই কারণেরটা নিয়েছিলাম। আর তো চুড়ি পেলাম না, কী হবে, অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু আমার বোর্ড এখানে 6টা চুড়ি পেয়েছিল, অনেক খুঁজে খুঁজে ও 6টাই নিয়েছিল, আর আমরা কিন্তু কেউই পাইনি। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা বাড়িতে যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা আমবাগান দিয়ে যাইনি, পুরো রাস্তা দিয়েই গেছিলাম। আর এখানে আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে তো অনেকটা মন খারাপ লাগছে যে চুড়ি পেলাম না, সবাই চুড়ি পরেছে, আমরা পরবো না। তো মন খারাপ করার কিচ্ছু নেই গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা আবার তারপরের দিন বিকালবেলা বাগাসরাই চলে গিয়েছিলাম। মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু বাগাসটা এসে আরও মন ভালো হয়ে গেছিলো। আর ওখানে ও একটু এই দোকানে এসেছিলো। তারপর আমরা এই কসমেটিকের দোকানে গিয়েছিলাম, কিন্তু এই দোকানে চুড়ি ভালো ছিল না বলে আমরা ফের অন্য একটা দোকানে গেছিলাম। আর এখানে পাপিয়া তো ফাইনালি চুড়ি পরে নিচ্ছিলো, আগে ওই পরেছে। আর চুড়িগুলো এখানে খুব সুন্দর লাগছিলো দেখতে। তা আমরা তো চুড়িগুলো দেখে ঠিকই অনেক হ্যাপি হয়ে গেছিলাম, তাই এখান থেকেই চুড়ি পরে নিয়েছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমিও চুড়ি পরে নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসে কাছের চুড়ি পরেছো অবশ্যই কমেন্টে জানিও।